তা না হলে হবে কি সাধারণভাবে আপনি দেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেলা ভোলায় আরও 6.5 লাখ কোটি টাকা মূল্যের 5.109 ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান মিলেছে, যার মাধ্যমে বাংলাদেশ চলতে পারবে অন্তত আরও 5 বছর। গত সরকারের আমলে পেট্রোবাংলা ও বাপেক্সের সঙ্গে যৌথ চুক্তি অনুযায়ী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাসপ্রোমের গবেষণা তথ্য অনুযায়ী সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পরেই নড়ে চড়ে বসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ। তবে এমন তথ্য বিভ্রান্তিকর বলে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানতে জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বৈঠক শেষে ভোলায় 5 টিসিএফ গ্যাস পাওয়ার তথ্য সঠিক নয় জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন সেখানে মজুদ গ্যাসের প্রকৃত পরিমাণ হতে পারে 2 টিসিএফ এর কিছু বেশি। কেউ যদি বলে ভোলাতে 5 টিসিএফ গ্যাস আছে, তাহলে এটা টোটালি ভুল। দেখেন, আপনি পেয়েছেন হয়তো 2 টিসিএফ, কিন্তু আপনি এটা সম্ভাব্যতা বিচার করে আপনি একটা সংখ্যা অনুমান ভিত্তিক দিচ্ছেন, এটাকে 5 পর্যন্ত দেওয়া থাকতে পারে। তো সুতরাং এটা ওইভাবে না লিখে সোজাসুজি 5 সংখ্যাটাতে চলে যাওয়াটা এটা খুব বিভ্রান্তিমূলক। ভোলায় 5 টিসিএফ গ্যাস মজুদের তথ্য বিভ্রান্তিকর উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, গ্যাসের সম্ভাবনা বের করতে সারা দেশে 100টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। বাপেক্সের মাধ্যমে এটাকে কি বলে যে খনন কার্য, এটাকে আমরা জোর দিয়েছি। 4টা প্রকল্প গতকাল সভায় অনুমতি হয়েছে, আরও প্রকল্প আছে। এবং এছাড়াও আমরা ওই যে নিচে যে জায়গাটা সম্ভাবনাময় আছে সেই জায়গাতেও আমরা 100টা ড্রিপ কুল। তো এইগুলোতে যদি সত্যিই প্রত্যাশা মতো মানে 5, 6 কিংবা 4 যাই কিছু পাওয়া যায়, যদি পাওয়া যায় তখন তো এটা ওয়ার্থওয়াইল হয়ে উঠবে। প্রশ্নের জবাবে জানান, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া এখন থেকে কোনো প্রকল্প নেওয়া কিংবা টেন্ডার দেওয়া হবে না। এদিকে আমদানি করা বিদ্যুতের বিল পরিশোধ সহ প্রয়োজন মেটাতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বিশ্ব ব্যাংকের কাছে $2 বিলিয়ন সহায়তা চাওয়ার কথা জানান তিনি। আর চুক্তি থাকায় রেন্টাল পাওয়ার প্ল্যান্টের বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে সরকার। এখন প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কাজ দেওয়া হবে না, কোনো অবস্থাতেই। এটা বিদ্যুতে হোক কিংবা গ্যাসে হোক, গ্যাস এক্সপ্লোরেশনে হোক, গ্যাস ডিস্ট্রিবিউশনে হোক, মানে বিদ্যুৎ কি বলে ট্রান্সমিশনে হোক, যে কোনো জায়গায় কোনো প্রতিযোগিতা ছাড়া, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো দেওয়া হবে না। অতিরিক্ত গরম এবং গ্যাস সংকটে কিছুদিন সমস্যা থাকলেও আর লোডশেডিং হবে না। আসন্ন শীতেও গ্যাস বিদ্যুতের সংকট হবে না বলে আশ্বাস দেন উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।